নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা। আমাদের চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। তো আজকে কিন্তু আমরা যাচ্ছিলাম মায়াপুর, আর তার জন্যই কিন্তু আমি এখানে দেখো আয়াংশকে রেডি করে নিচ্ছিলাম। তো আমরা কিন্তু দুপুরে গিয়েছিলাম গঙ্গা স্নানে, ওখান থেকে এসেই রেডি হয়ে যাচ্ছিলাম মায়াপুরের জন্য। আর দেখো আয়াংশবাবুও কিন্তু অনেকটাই খুশি। এখন কিন্তু বিকাল দিকে আমরা বেরোচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে। তো চলো রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে আমাদের টোটো চলে আসছে, তো এই যে সবাই এখানে কিন্তু টোটোতে উঠে গেছে। তো বাকিটা তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো আমরা কিন্তু পৌঁছে গেলাম ফেরিঘাটে। আর এখানে দেখো সামনেই কিন্তু টিকিট কাউন্টার, এখান থেকে লঞ্চের আর নৌকার টিকিটও পাওয়া যায়। আর আমরা কিন্তু কাটছিলাম লঞ্চের টিকিট, যেটা পার পার্সন 10 টাকা করে। আর ও পাশে ছিল দেখো নৌকার যাওয়ার টিকিট, আর পার পার্সন 5 টাকা করে। তো এখান থেকেই কিন্তু সৌরভরা টিকিট কেটে নিচ্ছিল, আর আমরা ওদের জন্য ওয়েট করছিলাম। আর দেখো সোনা পাপাও কিন্তু টিকিট কাটতে চলে গেছে। এই যে এই লঞ্চে করে কিন্তু আমরা এখন যাব। তো চল বুনু, সাবধানে। পাপা শোনো, বাবা লঞ্চে উঠেছো। ওই যে দেখো চন্দ্রোদয় মন্দির, নতুন মন্দিরটার ওই যে শিখাটা দেখা যাচ্ছে না। শোনা পাপা, ফার্স্ট টাইম ট্রেন, ফার্স্ট টাইম লঞ্চে না। তো এই যে আমরা কিন্তু পৌঁছে গেছি। এই লঞ্চে আসতে 5-7 মিনিট মতো লাগে। এই যে আমরা চলে আসছি কিন্তু ইসকনের সামনে। হ্যাঁ, এই যে ঈদের সব স্টলগুলো আছে। এই যে আমাদের বাবান তার বাবার সাথে বসে আছে সামনে। কিন্তু পৌঁছে গেলাম দেখো শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের একদম সামনে। আর এখন যেহেতু 3:30 মতো বাজে, মেন মন্দির হয়তো বন্ধ, আমরা এই 5টাতে একটু টাইম পাস করবো। এই যে সেই বিশাল মন্দির, বিশ্বের সব থেকে বড় মন্দির না। তো দেখো এই যে মেন গেটটা, গেট দিয়ে ঢুকেই কিন্তু তোমরা এদিকে ডান দিকে সব প্রসাদের কুপনগুলো পেয়ে যাবে। তো এখান থেকে কুপন কেটে তোমরা কিন্তু প্রসাদ খেয়ে নিতে পারো। তো এই যে দেখো আছে মহাপ্রসাদ কুপন পাওয়া যায়। তো এখান থেকে কিন্তু সব নামভট্ট ভবন, গদা ভবন, গীতা ভবন, সব ভবনের প্রসাদ এখান থেকে তোমরা কুপন কেটে প্রসাদ নিয়ে নিতে পারো। যে দেখো মন্দিরের ভেতরে কিন্তু অনেক রকমের স্টল আছে, যেগুলোতে এই যে গোপী ড্রেস, নানান রকমের ব্যাগ, সব কিছুই কিন্তু পাওয়া যাবে। বুনু কেমন লাগছে? তো আমাদের কিন্তু বাকি সব টিম মেম্বাররা চলে গেছে ওই পাশটা ঘুরতে, আর আমরা মন্দিরের এখানেই থেকে গেছি। তো এইখানেই আশপাশটা আমরা ঘুরে নেব। আরেকজনকে দেখো মন্দিরে ঢুকে কিন্তু খুব খুশি। বাবান কোথায় আসছো তুমি? সেই মজা বুঝছো। তো এটা কিন্তু সেই যে প্রভুপাদের মন্দির, যেটা হলো তোমার ইসকনের যে প্রবক্তা ছিল তার সমাধির ওপর কিন্তু এই মন্দিরটা বানানো হয়েছে। আর ওই পাশটাতে দেখা যাচ্ছে দেখো ইসকনটা। তো এখনও খুলেনি, খুললে তারপরে ভিতরে গিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করব। ভেতরটা হয়তো দেখাতে পারবো না, কারণ ভেতরে হয়তো মোবাইল অ্যালাউ নেই। তো বাইরেটাই কিন্তু দেখে নাও তোমরা, খুবই সুন্দর। সত্যি মন্দিরটা কিন্তু আলাদাই, খুব সুন্দর। বাবান এই যে সোনা শঙ্ক, ইস দেখো দেখো দেখো, সে তো খুশি, সে তো খুশি, কিন্তু মুখের মধ্যে একটু রোদ লাগতেছে গো। এই তো ছায়া। বাবানের পেট পূজা চলতেছে, ওনার পেট পূজা হয়ে গেছে, আমাদের চলছে।
আরেকজনের দেখো এদিকে বোধহয় ঘুম পাইছে, ঘুম পাড়াচ্ছে ওকে। আর আরেকজনের পিছনে গরম লেগে গেছে পুরা। আমার তো কাশি। এই পাশে থিয়েটার। শোনা বাবা ঘুম পাচ্ছে। এইটাই হলো সেই মেন মন্দিরটা। এখানে কিন্তু আরতি দেখতে আসবো আমরা একটু পরে। মোবাইল অ্যালাউ নেই, তো মোবাইলটাকে কিন্তু বাইরে রেখে জমা দিয়ে তারপরে আমাদেরকে যেতে হবে। এই গাড়িগুলোতে গেলে 10 টাকা করে, বুঝছো, গোশালা দর্শন করতে। তো আমাদের গ্রুপের বাকি টিম মেম্বাররা কিন্তু চলে আসছে। আর দেখো আমরা সবাই চলে আসছি এখানে গোশালা দর্শন করতে। আর যে মা, দিদা, বোন আর আমাদের সোনা পাপা কিন্তু তার ঠাম্মার কোলে ছিল ওই যে সামনে। তো আমরা সবাই এখন একটু গোশালাটা দর্শন করে নেব। দেখ বাবান কত হাম্বু। আয় হাম্বুকে ডাকছে। আয়াংশ কিন্তু গোশালা দর্শন করে ফেললো। বাবান হাম্বু ধরছো? দেখো বাবান হাম্বু। এইবার দেখছে। তো এরপর কিন্তু আমরা চলে গেছিলাম গোবিন্দ দাসদা। ওখানে একটু চা আর কচুরি পার্টি করে নিল সবাই। তো সারাদিন সবাই তো খুব টায়ার্ড হয়ে গেছিলো, তাই সন্ধ্যাবেলায় সবাই একটু চলে গেছিলো এখানে চা খেতে। আর এই পাশে কিন্তু আমাদের সোনা পাপা তার ঠাম্মার কোলে। আর দেখো এদিকে সবাই এখানে খেতে বসেছে। তো কচুরি আর চা পার্টি চলছিল। দেখো এখান থেকে কিন্তু মা ওরা সবাই বাড়ির জন্য প্রসাদ নিয়ে নিচ্ছে। তো আমরা এখন বেরোবো, চলো তাহলে বাইরের দিকে যাওয়া যাক, কিছু কিছু কেনাকাটা করে তারপর বাড়ি। তো আমরা কিন্তু চলে আসছিলাম এখানে গোপী ড্রেস নিতে। তো মায়াপুর আসবো আর গোপী ড্রেস নেবো না, এটা তো হতে পারে না। তো আমিও একটা নিয়েছি আর বোনও একটা গোপী ড্রেস নিল। তো এখান থেকে আমরা গোপী ড্রেস শপিং করে নিলাম। বাবান এখন আমরা রুমে চলে যাব। সবাই খুব টায়ার্ড, শপিং করে যাচ্ছে খালি। এই যে ফুচকা খাওয়া চলছে সবাই, আমিও লাইনে আছি। আমার আস্তে আস্তে ফুচকা বাঁচবে তো। তুমি খাবা না? দেখো সবার অবস্থা পুরো শেষ, সারাদিনে টায়ার্ডনেস। ইনিও পুরো টায়ার্ড, সেই থেকে বেরোচ্ছি আমরা। আর এতক্ষণ তো খালি শপিংয়ে চলে গেল। সবার হাতে ব্যাগ দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের। তো এই যে দেখতেই পাচ্ছ সবার হাতে কিন্তু ব্যাগ ভর্তি। টায়ার্ড, ক্লান্ত। এখন তাহলে এত রাত করলাম আমরা, এখন লঞ্চও নাই, এখন নৌকা। নৌকাতে ভয় লাগবে না? নৌকাতে ভয় লাগবে না যাইতে? ইনি এখনো কিন্তু পুরা এনার্জি, এনার এনার্জি আছে পুরা। রাত 9টার সময় দেখো আমরা এখন যাচ্ছি। চলো পৌঁছে গেলাম নৌকায় করে। একটু বন্ধ করো। কি হয়েছে বাবা, বন্ধ করে দিয়েছে?